আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে লাল শাপলা বিলের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ও সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। এই লাল শাপলা বিল কোথায় ও কিভাবে যাবেন এই ভিডিওতে দেখানো হবে। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি জুড়ে সারা বাংলাদেশ। অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম। গ্রামের বাড়িতে আসার পরে আমার এক ছোট ভাই বললো আজকে নাকি লাল শাপলা বিলে নিয়ে যাবে, লাল শাপলা বিল দেখানোর জন্য। তো ওকে সঙ্গে করে নিয়ে লাল শাপলা বিলে রওনা হলাম। আর দেখতেই পাচ্ছেন গ্রামের মনোরম পরিবেশ, এগুলা সচরাচর শহর অঞ্চলে দেখা যায় না। তো অবশেষে আমরা লাল শাপলা বিলের কাছে এসে পৌঁছালাম। আর বিলে নেমে দেখলাম এখানে একটি জালের মধ্যে অনেকগুলা মাছ আটকে আছে। আর তো এখানে পাশেও অনেকগুলা মানুষ মাছ ধরতেছে। তো এরকম দৃশ্য সচরাচর শহর অঞ্চলে দেখা যায় না। তো গ্রামের মনোরম পরিবেশ ও অসম্ভব সুন্দর দৃশ্য বিলের। তো আমরা একটা এখন নৌকা খুঁজতেছি যে নাও দিয়ে লাল শাপলা সংগ্রহ করব। তো একটা নাও পাইলাম, তো নাওটা পানিতে ডুবে গেছে। তো দেখবো অপোজিট পাশে আমরা কোনো নৌকা পাই কিনা। তো একটা নৌকার সন্ধানে চারিপাশে ঘুরতেছি, তো দেখা যায় একটা নৌকা পাই কিনা। তো ওই পাশটাইও দেখলাম, তো আশেপাশে চতুর্দিকে দেখলাম, কোনো পাশে নৌকা পাওয়া গেল না। তো আমরা এখন এই সাইড থেকে অপোজিট সাইডে যাব যে একটা নৌকার সন্ধানে। তো আমাদের সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। প্রায় অনেক দিন পরে এই বিলে গেলাম লাল শাপলার সন্ধানে। আর গিয়ে দেখলাম কিছু মানুষ এখানে মাছ ধরতেছে। তো আমারও ভারী শখ হচ্ছিল ওদের সাথে মাছ ধরি। আর কি সুন্দর দৃশ্য এগুলা, সচরাচর শহর অঞ্চলে দেখা যায় না। গ্রামের মজা কি আর শহরে পাইবেন? গ্রাম মানেই শান্তির জায়গা। আমরা লাল শাপলার জন্য আর দেখেন লাল শাপলার কিছু পলি সংগ্রহ করছে। আর তাছাড়া এইদিকে কিন্তু লাল শাপলা অনেকগুলা লাল শাপলা আছে, কিন্তু মানে কাদা পানি অনেক গভীর নামতে পারতেছি না। কিন্তু অপোজিট পাশে রয়েছে, আশা করি ইনশাআল্লাহ অপোজিট পাশে লাল শাপলা আছে। আর এই লাল শাপলা বিশেষ করে মানে আমরা দুপুর বলতে একটু বিকাল টাইমে আসছি, কিন্তু সকালে আসলে এগুলা মানে ফুটে বা ভালোভাবে দেখা যায়। তো এই দিনে কিন্তু অনেক লাল শাপলা আছে। সকালে ফুটে না, এই বিকালে ফুটে না, এগুলো কিন্তু সকালে ফুটে। আর সকালে অনেক সুন্দর লাগে। এই যে তুমি দেখো এইটা না, সকালে তো এভাবে সরে থাকতো, অনেক সুন্দর দেখায়। কিন্তু এটা বিকাল দিকে দেখায় না। অনেকগুলো লাল শাপলা আছে, বাট সমস্যা একটাই, কিন্তু নৌকা নাই। নৌকা থাকে কিন্তু আমরা লাল শাপলা সংগ্রহ করতে পারতাম। অনেকগুলোই লাল শাপলা রয়ে গেছে। আর এই অনেকগুলো যে এই জায়গায় কিন্তু অনেকগুলা লাল শাপলা রয়ে গেছে। এই যে দেখেন এই জায়গায় লাল শাপলা রয়ে গেছে। আর এই লাল শাপলার এই কলিগুলো সকালে আসলে ফুটবে, কিন্তু এখন বিকালে আসছি বিদায় কিন্তু ফুটে নাই। তো এই যে দেখেন এখানে লাল শাপলা অনেক, যা বলার বাহিরে। এই বিলে অনেক লাল শাপলা, কিন্তু এগুলা সকালে ফুটে, বিকাল টাইমে ফুটে না। সকালে অনেক চওড়া হয়ে ফুটে, অনেক সুন্দর দেখা যায়। তো আমরা বিকালে আসছি বিদায় কিন্তু এগুলা এখনো ফুটে নাই। তো আমরা অপোজিট পাশে যাবো, দেখি লাল শাপলা পাই কিনা। এই যে তারপরেও কিছু শাপলা সংগ্রহ করলাম। মোটামুটি শাপলাগুলো দেখতে কিন্তু সেই, ওইখানে অনেক লাল শাপলা। ও গাছটা তো সাধারণ, এই গাছটা কি হইলো? এই গাছটা মনে হয় তোমার কোনো সময় উপরে পড়ে গেছে না হাসান? গাছটা কিন্তু সেই তুফানের সময় মানে কোনো সময় মনে হয় উপরে পড়ে গেছে। কিন্তু দেখতে কিন্তু অসাধারণ, মনে হয় যে অনেক আগের গাছ। এটা কি গাছ বলো? বট গাছই মনে হয় বলো। এটা কি নিচে আসিন? এক সময় মনে এই জায়গাটা নিচে আসিন, গাছটা পুরাটি পড়ে গেছে। গাছটা কিন্তু সেই। এই সাইডে লাল শাপলা আছে অনেকগুলা, বাট একটা নৌকার খুব প্রয়োজন ছিল।
এই শাপলাগুলো সংগ্রহ করার জন্য একটা নৌকার প্রয়োজন ছিল। এখানে নৌকা পাবো কোথায়? এই যে লাল শাপলা গাইস, এটাকে উত্তরবন বলা হয়। তো অনেক দিন পরে যাই হোক গ্রামের বাড়িতে আসলাম, আর গ্রামের বাড়িতে আসে লাল শাপলা দেখতে আসলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো যেখানে কোনো নৌকা নাই, যার কারণে আমি লাল শাপলা সংগ্রহ করতে পারিনি। তো দেখি অপোজিট পাশ থেকে সংগ্রহ করতে পারি কিনা। এই লাল শাপলা বিলে আসলে আপনারা কিন্তু অনেকগুলা লাল শাপলা সংগ্রহ করতে পারবেন। আর এই বিলটা অনেক বড় বিল, আর এটাকে চতুরপুর চৌধুরী বাড়ি উত্তরবন নামে সবাই চিনে, মানে উত্তরবন নামে পরিচিত। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা চতুরপুর গ্রাম উত্তরবন, মানে উত্তরবন নামে এটাকে সবাই চিনে। আর তো দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু বিশাল বড়, আর এখানে কিন্তু লাল শাপলা অনেকগুলো, অনেক, মানে আমরা শর্ট প্যান্ট পরি না, যার কারণে মানে পানিতে নামতে পারি না। আর এখানে বিশেষ করে একটা নৌকা হইলে সবচেয়ে ভালো হইতো। আর যারা নৌকা, এখানে তো আর নৌকা পাওয়া যায় না, আর বিশেষ করে যারা শর্ট প্যান্ট পরেবেন তারা এই ফুলগুলো সংগ্রহ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই লাল শাপলা বিলে অনেকগুলো লাল শাপলা রয়ে গেছে, আর বিলটা অনেক বড় একটা বিল।